আসসালামু আলাইকুম সবাইকে। পৃথিবীতে অনেক কবি সাহিত্যিক রয়েছেন যারা নিজেদের কবিতা, গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদির জন্য বিখ্যাত। ঠিক তেমনি আমাদের দেশে একজন কবি সাহিত্যিক গড়ে উঠেছেন যার নাম কবি সৈয়দ শামসুল আলম। আজ তারই জীবনী নিয়ে কিছু কথা বলবো। কবি সৈয়দ শামসুল আলমের জন্ম 1964 সালের 5ই নভেম্বর জয়পুরহাট সদর থানার চকবরকত গ্রামে। পিতা মরহুম সৈয়দ আব্দুল ওয়াদুদ, মাতা মরহুমা সৈয়দা সুফিয়া খাতুন। জন্ম জয়পুরহাটের হলেও মনটা ছিল ভাবুক প্রকৃতির। লেখাপড়ার জন্য দূর দূরান্তে থাকেন। নগর জেলার ধামইরহাট থানার চকময়রাম উচ্চ বিদ্যালয় থেকে 1979 সালে এসএসসি পাস করেন। এরপর জয়পুরহাট সরকারি কলেজে অধ্যয়ন করেন। তিনি ছাত্র রাজনীতিও করতেন। লেখাপড়ায় স্নাতক ডিগ্রি লাভ করেন। চতুর্থ শ্রেণীতে অধ্যয়নকালে ছড়া লেখা শুরু করেন। সপ্তম শ্রেণী থেকে কবিতা, ছোট গল্প, গান লেখা শুরু করেন। নবম দশম শ্রেণীতে পড়াকালীন স্কুলে শিক্ষক, ছাত্র সমাজ সবার নিকট কবি বলে পরিচিত লাভ করেন। এমনকি এলাকাবাসীও তাকে কবি বলেই চিনতেন। তার লেখা বিভিন্ন গান 21,000-এরও বেশি, কবিতা প্রায় 800, ছোট গল্প ও রম্য রচনা 300-এরও বেশি, ছড়াও 600-এর অধিক। বর্তমানে তার প্রকাশিত বাজারে 19টি কবিতা, গান, উপন্যাস ও ছড়ার বই আছে। উপন্যাস সহ অপ্রকাশিত বর্তমান বইয়ের সংখ্যা 162 ও বেশি তার কাছে মজুদ আছে। তার শত শত কবিতা, উপন্যাসের পর্ব, ছড়া কবিতা অনলাইনে ছাড়া আছে। তাকে বিটিভি সহ নানা প্রায় চ্যানেলে, ইউটিউবে, ফেসবুকে কিছু হলেও দেখা যায়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আশা করে যে তার লেখা চালিয়ে যাবে। সে ভারত, ভুটান, নেপাল বহুবার ভ্রমণ করেন। সে এক সময় প্র্যাকটিক্যাল কেমিক্যাল কেমিস্ট ইন্ডাস্ট্রিজ পরিচালক। জয়পুরহাট জেলার জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ নাসিব ও বিসিক শিল্পনগরী মালিক সমিতির দীর্ঘদিন সভাপতির দায়িত্বে ছিলেন। এই পর্যন্ত অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। বর্তমানে শিক্ষকতার পেশার সঙ্গে জড়িত। এই গুণী প্রতিভা কবি, লেখক, গীতিকবি, উপন্যাসিক, ছড়াকার, সুরকার, ছন্দকারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া ও আশীর্বাদ চাই। তার আশা যেন সৃষ্টিকর্তা পূরণ করে।